বন্ধুরা, কল্পনা করো যে কেউ তোমার দরজায় কড়া নাড়ছে, যার কথা তুমি কখনো ভাবোনি, কিন্তু সে তোমাকে সেই খবর এনে দিচ্ছে যার জন্য তুমি বছরের পর বছর ধরে অপেক্ষা করে আসছো। এটা কোনো কল্পনা নয়, এটা একটা লক্ষণ। এটা মহাবিশ্বের পরিকল্পনা যে তোমার জীবনে এমন কিছু ঘটবে যা তোমার দিক এবং অবস্থা উভয়কেই বদলে দেবে। আজ আমি তোমাকে যা বলতে যাচ্ছি তা শুধু তোমাকে অনুপ্রাণিত করবে না, বরং তোমার ভেতরে লুকিয়ে থাকা বিশ্বাসকেও জাগিয়ে তুলবে। মাঝে মাঝে মনে হয় জীবনে কিছুই ঠিকঠাক হচ্ছে না, সর্বত্র বাধা এবং সমস্যা দেখা যাচ্ছে, কিন্তু যখন তুমি তোমার সবচেয়ে দুর্বল মুহূর্তে থাকো, তখন মহাবিশ্ব তার সবচেয়ে শক্তিশালী সংকেত পাঠায়। আজকের বার্তাটি সেই লক্ষণের প্রতীক। তোমার জীবনে একজন রহস্যময় ব্যক্তি আসবেন যিনি তোমার সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আসবেন। এটা তোমার অতীতের কর্মের ফল হতে পারে অথবা প্রিয়জনের প্রার্থনার ফল হতে পারে। এটা এমন একটি ধাক্কা যা পরিবর্তন আনবে। কল্পনা করো একটি সাধারণ সকাল, যখন তুমি তোমার দৈনন্দিন কাজে ব্যস্ত থাকো এবং হঠাৎ তুমি একটা ধাক্কা শুনতে পাও। তুমি দরজা খুললে এবং সেখানে সে দাঁড়িয়ে আছে। তার চোখে গভীর শান্তি এবং তার হাতে একটি বার্তা। এই বার্তাটি কেবল আপনার জীবনকেই বদলে দেবে না, বরং আপনাকে এটাও উপলব্ধি করাবে যে এটি আপনাকে বুঝতে সাহায্য করবে যে আপনি একা নন। কেউ আপনার জন্য প্রার্থনা করছে, আপনার জন্য উদ্বিগ্ন এবং আপনার মঙ্গল চায়। এটি এমন একটি সুসংবাদ যা আপনার যত্ন নেবে। এই সুসংবাদটি কি হতে পারে? সম্ভবত এটি আপনার অপূর্ণ স্বপ্নের পরিপূর্ণতা অথবা দীর্ঘদিন ধরে আপনাকে বিরক্ত করে আসা সমস্যার সমাধান। এই ব্যক্তি কেবল একজন বার্তাবাহক নন, তিনি আপনার জীবনে একটি নতুন আলো নিয়ে আসবেন। তার উপস্থিতি আপনাকে অনুভব করাবে যে মহাবিশ্ব আপনার জন্য কাজ করছে। আপনি যে কঠোর পরিশ্রম করেছেন, যে প্রার্থনা করেছেন, এখন তার ফল পাওয়ার সময় এসেছে। এই রহস্যময় ব্যক্তি আপনার সমস্ত প্রচেষ্টার উত্তর। তার আগমন একটি লক্ষণ যে আপনার সমস্ত ইচ্ছা এখন পূর্ণ হতে চলেছে। মহাবিশ্ব কখনো কারণ ছাড়া কিছুই করে না। এই ব্যক্তি আপনার জীবনে একটি বড় উদ্দেশ্য নিয়ে আসছেন। তার উপস্থিতি আপনার জীবনের দিক সম্পূর্ণরূপে বদলে দেবে। এটি আপনার জন্য একটি বিশেষ বার্তা। এখন প্রশ্ন হল, এই রহস্যময় ব্যক্তি কে হতে পারেন? সে এমন একজন অজানা ব্যক্তি হতে পারে যাকে তুমি আগে কখনো দেখেনি, অথবা তোমার পরিচিত কেউ হতে পারে, কিন্তু সে তোমার সামনে আসবে নতুন এক ভূমিকায়। যাই হোক না কেন, একটা বিষয় নিশ্চিত, তার উদ্দেশ্য হল তোমার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া। সে তোমার হারিয়ে যাওয়া আশা ফিরিয়ে আনবে এবং তোমাকে বিশ্বাস করাবে যে তুমি এই পৃথিবীতে অসাধারণ কিছু করার জন্য এসেছ। যখন সে দরজায়, তুমি কি কখনো অনুভব করেছো যে জীবনের কিছু ঘটনা কোনো কারণ ছাড়াই ঘটে না? প্রতিটি ছোট ছোট ঘটনার পিছনেই কিছু উদ্দেশ্য থাকে। যখন এই রহস্যময় ব্যক্তি আসবেন, তিনি কেবল একটি বার্তাই নিয়ে আসবেন না, তিনি তোমার সমস্ত অমীমাংসিত প্রশ্নের উত্তর দেবেন। তিনি কেবল সুসংবাদই দেবেন না, বরং তোমার অন্তরের চিন্তাভাবনাও প্রকাশ করবেন। এটি ভয়, বিভ্রান্তি এবং সন্দেহ দূর করবে। তার উপস্থিতি তোমাকে নিশ্চিত করবে যে মহাবিশ্ব তোমার প্রার্থনা শুনেছে এবং এখন তোমার পাশে দাঁড়িয়ে আছে। তুমি নিশ্চয়ই ভাবছ, এটা কি সত্যি আমার সাথে ঘটতে পারে? হ্যাঁ, এই সম্পূর্ণ বার্তাটি কেবল আপনার জন্য। এই মহাবিশ্ব আপনাকে বলার উপায় যে এখন আপনার জীবনে একটি নতুন দিক নির্দেশনা দেওয়ার সময় এসেছে। যখন এই রহস্যময় ব্যক্তি আপনার জীবনে আসবেন, তিনি কেবল একজন বার্তাবাহক হবেন না, তিনি হবেন একটি বাতিঘর যা আপনাকে দেখাবে যে তাঁর বাণী আপনার জীবন থেকে অন্ধকার দূর করবে এবং একটি নতুন আলো আনবে। বিশেষ বিষয় হল, এই ব্যক্তিটি কেবল তখনই আপনার দরজায় কড়া নাড়বে যখন আপনি সম্পূর্ণরূপে প্রস্তুত থাকবেন, যখন আপনার হৃদয় এবং মন এই পরিবর্তনটি গ্রহণ করতে প্রস্তুত থাকবে। তাই এই সময়ে আপনার চিন্তাভাবনা এবং অনুভূতির প্রতি মনোযোগ দিন। মহাবিশ্বের এই চিহ্নটি অনুভব করুন। এই গল্পটি এখানেই শেষ হয় না, এটি কেবল শুরু। যখন এই রহস্যময় ব্যক্তি আপনার জীবনে আসবেন, তখন আপনার জীবনের প্রতিটি দিক বদলে যাবে। মনে রাখবেন, মহাবিশ্ব সর্বদা আপনার জন্য কাজ করছে এবং এই ব্যক্তি সেই কাজের একটি অংশ। তিনি আপনাকে এই কথা মনে করিয়ে দিতে এসেছেন, এই পৃথিবীতে তুমি একা নও, তোমার সাথে একটি সম্পূর্ণ মহাজাগতিক শক্তি আছে যা প্রতি মুহূর্তে তোমার জন্য কাজ করছে। তাই যখন এটি কড়া নাড়ে, তখন তাকে চিনুন,
স্বাগত জানান এবং হৃদয় দিয়ে তার বার্তা গ্রহণ করুন। এই ভিডিওটি তোমার সামনে এসেছে কারণ এই বিশেষ বার্তাটি কেবল এবং কেবল তোমার জন্যই পাঠানো হয়েছে। হয়তো কেউ তোমাকে স্মরণ করছে, তোমার জন্য প্রার্থনা করছে। এটি কারো ভালোবাসা, কারো প্রার্থনা অথবা কারো আনুগত্যের ফলাফল হতে পারে। জীবনে কখনো কখনো আমরা একা বোধ করি, কিন্তু মহাবিশ্ব আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কখনই একা নই। তোমার জীবনে এমন একটি শক্তি আছে যা প্রতি মুহূর্তে তোমার সাথে থাকে। এই ভিডিওটি সেই শক্তির প্রমাণ। মহাবিশ্ব বলছে যে তোমার জীবনে পরিবর্তনের সময় এখন নিশ্চিত। তোমাকে এখন সেই নতুন দিকে পা বাড়াতে হবে যেখানে সাফল্য, ভালোবাসা এবং সুখ তোমার আত্মার আয়না হিসেবে অপেক্ষা করছে। এমন হতে পারে যে তুমি আগে কখনো এটি সম্পর্কে ভাবেনি, কিন্তু মহাবিশ্ব ইতিমধ্যেই এই সাক্ষাতের সময় নির্ধারণ করে রেখেছিল। এই ব্যক্তি তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে আসছে। মহাবিশ্বের সবকিছুই কারণে হতে। প্রতিটি ঘটনা, প্রতিটি ব্যক্তি এবং প্রতিটি সাক্ষাতের নিজস্ব গুরুত্ব রয়েছে। এই ব্যক্তিটি কোনো সাধারণ মানুষ হবেন না, তিনি আপনার পথপ্রদর্শক, আপনার সঙ্গী হবেন। অথবা তিনি আপনার অনুপ্রেরণার উৎস হতে পারেন। আপনি হয়তো কঠিন সময় দেখেছেন, সংগ্রাম করেছেন, আপনার স্বপ্নের জন্য লড়াই করেছেন এবং এখন ঈশ্বর আপনার প্রচেষ্টার প্রতিদান দিতে প্রস্তুত। এই ব্যক্তি আপনার জীবনে এমন সবকিছু নিয়ে আসবেন যা আপনি সর্বদা চেয়েছিলেন। এই সাক্ষাতের আগে মহাবিশ্ব আপনাকে কিছু লক্ষণ দেবে। আপনি হঠাৎ অদ্ভুত কাকতালীয় ঘটনাগুলি অনুভব করবেন। মনে হবে যেন মানুষ এবং ঘটনাগুলি আপনার পক্ষে কাজ করছে। আপনার আবেগ গভীর হবে। আপনি আপনার ভিতরে শান্তি এবং সুরক্ষা অনুভব করবেন। আপনি আপনার স্বপ্নে সেই ব্যক্তির একটি আভাস পেতে পারেন। আপনার জীবনে হঠাৎ ছোট ছোট পরিবর্তন আসবে যা আপনাকে এই সাক্ষাতের দিকে নিয়ে যাবে। আপনি ভাবতে পারেন যে এটি সত্যিই ঘটতে পারে কিনা। সত্যিই কি এমন কেউ আছে? মহাবিশ্ব কি সত্যিই আমাদের জীবনকে এভাবে প্রভাবিত করতে পারে? হ্যাঁ, এটি সত্য কারণ মহাবিশ্বের প্রতিটি ঘটনা ঈশ্বরের পরিকল্পনায় পরিপূর্ণ। আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি মোড় ইতিমধ্যেই নির্ধারিত। এই ব্যক্তি আপনার জন্য কেবল একজন মানুষ হবেন না, তিনি আপনার অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সংযোগকারী লিঙ্ক হবেন। এখন সময় এসেছে যখন মহাবিশ্ব তোমার কাছে তার পরিকল্পনা প্রকাশ করবে। এই ব্যক্তি যাকে তুমি কখনো স্বপ্নেও ভাবনি, সে এখন তোমার জীবনে প্রবেশ করতে চলেছে। তোমাকে শুধু মহাবিশ্বের উপর বিশ্বাস রাখতে হবে এবং তোমার চিন্তাভাবনা ইতিবাচক রাখতে হবে। তোমার হৃদয় খোলা রাখতে হবে কারণ যখন এই ব্যক্তি আসবে তখন তোমার পৃথিবী সম্পূর্ণরূপে বদলে যাবে। এই সাক্ষাতের জন্য তোমার আত্মাকে প্রস্তুত করো। পুরনো নেতিবাচকতা ত্যাগ করো। তোমার শক্তিকে উচ্চ রাখো কারণ মহাবিশ্ব কেবল তাদের সাথেই কাজ করে যারা এটিকে আলিঙ্গন করতে প্রস্তুত। তোমার ভেতরের ভয় এবং সন্দেহ দূর করো। বিশ্বাস করো যে যা ঘটছে তা তোমার ভালোর জন্যই ঘটছে। তুমি হয়তো গত কয়েকদিনে লক্ষ্য করেছ যে তোমার জীবনে অদ্ভুত কিন্তু ইতিবাচক ঘটনা ঘটছে। যেমন একজন পুরনো বন্ধুর হঠাৎ ফোন, কোনো বিশেষ জায়গায় যাওয়ার ধারণা পাওয়া বা এমন কিছু অনুভব করা যা তুমি আগে কখনো অনুভব করনি। এগুলো সবই মহাবিশ্বের লক্ষণ যে তোমাকে সেই ব্যক্তির সাথে সংযুক্ত করার জন্য প্রস্তুত করছে যে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে চলেছে। তুমি হয়তো আগে এটা লক্ষ্য করনি, কিন্তু যতবার তুমি হৃদয় দিয়ে কিছু চাইবে, মহাবিশ্ব তোমার ইচ্ছা পূরণের জন্য কাজ শুরু করে। এখন সময় এসেছে যখন তুমি তোমার প্রার্থনার উত্তর পাবে। এই ব্যক্তির সাথে দেখা করার পর তোমার মনে হবে যেন তুমি নিজেকে একটি নতুন রূপে আবিষ্কার করেছ। সেই ব্যক্তি হবে তোমার আত্মার আয়না। তার কথা, তার চিন্তাভাবনা এবং তার উপস্থিতি তোমার ভেতরের ভয় প্রকাশ করবে। এই ব্যক্তি তোমার জীবনের সেই অসম্পূর্ণ অংশটি পূরণ করবে যা তুমি দীর্ঘদিন ধরে মিস করছিলে। তিনি তোমার শক্তি এবং তোমার সহায়কও হবেন। যখন তুমি কঠিন সময়ে একাকিত্ব বোধ করছ, তখনও মহাবিশ্ব এই ব্যক্তিকে তোমার কাছে পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। এই সাক্ষাতের আগে তোমার চারপাশের শক্তি বদলে যেতে শুরু করবে। তুমি অনুভব করবে যে তোমার ভেতরে আশা জাগ্রত হচ্ছে। ছোট ছোট আনন্দগুলো বড় মনে হতে শুরু করবে। তুমি তোমার স্বপ্নে এমন কিছু দৃশ্য দেখতে পাবে যা তোমাকে অনুভব করবে যে বড় কিছু ঘটতে চলেছে। তুমি হয়তো মনে করতে পারো যে এটা কেবল কল্পনা, কিন্তু বিশ্বাস করো, এটা মহাবিশ্বের একটি লক্ষণ।
এটা তোমার জন্য ঈশ্বরের পরিকল্পনা। কখনো কখনো আমরা এমন জিনিসের জন্য আকুল হই যা আমাদের নিয়ন্ত্রণে নেই, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা সবসময় আমাদের জন্য ভালো। তিনি জানেন আমাদের কি প্রয়োজন এবং কখন। এই ব্যক্তি যিনি এখন তোমার জীবনে আসতে চলেছেন তিনি ঈশ্বরের সেই পরিকল্পনার অংশ। তিনি তোমাকে এমন সবকিছু দেবেন যা তোমাকে সুখ এবং সন্তুষ্টির দিকে নিয়ে যাবে। এই সাক্ষাৎটি কোনো সাধারণ দিনে হতে পারে, হয়তো কোনো নিত্যদিনের জায়গায় যেমন ক্যাফে, লাইব্রেরি অথবা রাস্তায় হাঁটার সময়। এই ব্যক্তিটি যে বিশেষ তা বুঝতে আপনার খুব বেশি সময় লাগবে না। আপনি তার চোখে এক ধরনের আপেক্ষিকতা অনুভব করবেন। তার কথা আপনার আত্মাকে শান্ত করবে। এই সাক্ষাৎ হঠাৎ ঘটবে, কিন্তু এর প্রভাব আপনার জীবনে চিরকাল থাকবে। যদি এই বার্তাটি আপনার কাছে পৌঁছে থাকে, তাহলে স্পষ্ট যে ঈশ্বরের কৃপা আপনার উপর রয়েছে। আপনি সেই নির্বাচিত ব্যক্তিদের মধ্যে একজন যাদের এই সুযোগ দেওয়া হচ্ছে। এই ব্যক্তির সাথে দেখা করার পর আপনার সমস্ত স্বপ্ন সত্যি হবে। তিনি আপনাকে সেই উচ্চতায় নিয়ে যাবেন যা আপনি কখনো ভাবেননি, কিন্তু মনে রাখবেন এই সাক্ষাৎ তখনই সম্ভব হবে যখন আপনি আপনার মন এবং আত্মাকে এর জন্য প্রস্তুত করবেন। নিজের থেকে নেতিবাচক চিন্তাভাবনা এবং ভয় দূর করুন। নিজের উপর বিশ্বাস রাখুন এবং মহাবিশ্বের উপর আস্থা রাখুন। আপনার চারপাশের ছোট ছোট জিনিসগুলিতে মনোযোগ দিন, কারণ ঈশ্বর এবং মহাবিশ্বের লক্ষণগুলি আপনাকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। তাই বন্ধুরা, এখন আপনার সময় এসেছে। আপনাকে কেবল ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হবে। জেনে রাখুন যে তিনি আপনাকে তার প্রিয় মনে করেছেন। তিনি আপনাকে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তুমি নিজেকে সাধারণ মনে করতে পারো, কিন্তু সত্য হলো ঈশ্বর প্রতিটি মানুষের মধ্যেই আছেন। মহাবিশ্বের মধ্যেই দেবত্ব লুকিয়ে আছে। তোমাকে কেবল সেই দেবত্বকে চিনতে হবে। এই ভিডিওটি তোমার জীবনের একটি মোড়। যদি তুমি কঠিন সময়ের মধ্য দিয়ে যাও এবং মনে করো যে জীবনে আর কোন দিক নির্দেশনা বাকি নেই, তাহলে এটাই তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই সময়টাতে ঈশ্বর তোমার সাথে আছেন এবং তাঁর করুণা তোমাকে সঠিক পথ দেখাবে। তোমার মনে যত ইচ্ছা এবং স্বপ্নই থাকুক না কেন, সবই ঈশ্বরের মনোযোগে। তিনি জানেন তুমি কি হারিয়েছ এবং কি অর্জন করেছ। তিনি তোমার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছেন। সেই কারণেই আজ এই বার্তার মাধ্যমে তিনি তোমাকে বেছে নিয়েছেন। তুমি কি কখনো অনুভব করেছ যে যখন তুমি সমস্ত হৃদয় দিয়ে প্রার্থনা করো, তখন তুমি ভেতর থেকে শান্তি অনুভব করো? সেই শান্তি ঈশ্বরের করুণার প্রমাণ। এটা একটা লক্ষণ যে তোমার প্রার্থনা শোনা হচ্ছে। যখন ঈশ্বর আমাদের উত্তর দিতে চান, তখন তিনি আমাদের অপ্রত্যাশিত উপায় দেখান। এই ভিডিওটি সেই উত্তর হিসেবে তোমার জীবনে এসেছে। ঈশ্বর তোমাকে বলতে চান যে এখন তোমার সম্ভাবনাকে চিনতে পারার সময় এসেছে। তিনি তোমার জন্য একটি বিশেষ পরিকল্পনা করেছেন যা তোমার জীবনকে নতুন দিশা দেবে। জীবনে তুমি যতই সমস্যার সম্মুখীন হও না কেন, ঈশ্বর তোমাকে কখনো একা ছেড়ে যাননি। তাঁর করুণা তোমাকে ভেঙে ফেলার চেষ্টা করা প্রতিটি চ্যালেঞ্জ থেকে রক্ষা করেছে। এখনই সময় নিজের উপর এবং তাঁর করুণায় বিশ্বাস করার। যখনই তুমি দুর্বল বোধ করো, মনে রেখো যে তুমি ঈশ্বরের পরিকল্পনার অংশ। তাঁর করুণা ছাড়া কিছুই সম্ভব নয় এবং তাঁর করুণায় কিছুই অসম্ভব নয়। এই প্রশ্নটি তোমার মনে নিশ্চয়ই এসেছিল যে কেন তুমি এই ভিডিওটি দেখার সংকেত পেয়েছ। উত্তরটি খুবই সহজ। এটিই মহাবিশ্বের তোমাকে বলার উপায় যে তুমি বিশেষ। তোমার জীবনে একটি বড় পরিবর্তন ঘটতে চলেছে। হয়তো এটা তোমার ক্যারিয়ার, তোমার সম্পর্ক অথবা তোমার আত্মার শান্তির সাথে সম্পর্কিত, কিন্তু একটা জিনিস নিশ্চিত যে এই পরিবর্তন তোমার জীবনকে আরও ভালো করে তুলতে আসছে। ঈশ্বর কেবল সেই সব মানুষকেই বেছে নেন যাদের আত্মা পবিত্র। এই পবিত্রতা বাহ্যিক চেহারা থেকে আসে না, বরং তোমার চিন্তাভাবনা এবং কর্ম থেকে আসে। তোমার সত্য, তোমার সৎ প্রচেষ্টা এবং অন্যদের প্রতি তোমার ভালোবাসার কারণেই ঈশ্বরের করুণা তোমার উপর থাকে। আজ তোমার নতুন শুরুর প্রতীক। এই দিনটি তোমার জীবনে একটি নতুন অধ্যায় লিখতে চলেছে, যেখানে ঈশ্বর তোমার প্রতিটি পদক্ষেপে পথ দেখাবেন। তোমাকে শুধু এই বিশ্বাস রাখতে হবে যে যা কিছু ঘটছে তা তোমার ভালোর জন্যই ঘটছে। তোমার প্রতিটি ইচ্ছা, প্রতিটি স্বপ্ন এখন পূর্ণ হতে চলেছে, কিন্তু এর জন্য তোমাকে তোমার মন এবং আত্মাকে উন্মুক্ত রাখতে হবে। ঈশ্বরের কৃপা তোমার জীবনে সেই অলৌকিক ঘটনা নিয়ে আসবে যা তুমি কখনো ভাবনি।
আজকের বার্তার একটি গভীর অর্থ রয়েছে। এটি কেবল একটি ভিডিও নয়, এটি একটি চিহ্ন, একটি আশীর্বাদ এবং একটি অনুপ্রেরণা। এটিকে হালকাভাবে নেবেন না। বারবার শুনুন এবং বুঝতে পারবেন ঈশ্বর তোমাকে কি বলতে চান। তোমার জীবনে যা কিছু ঘটছে তা তোমার ভালোর জন্যই ঘটছে, এবং যদি আজ এই ভিডিওটি তোমার সামনে আসে, তাহলে এটি প্রমাণ করে যে ঈশ্বরের কৃপা তোমার উপর রয়েছে। তুমি যে পথ বেছে নিয়েছ তা কেবল তোমার নয়, এটি মহাবিশ্বের নির্দেশনা অনুসারে। ঈশ্বরের কৃপায় তোমার জীবনে এই পথ এসেছে। তোমার জীবনে অনেক পরিবর্তন ঘটতে চলেছে, এবং এই পরিবর্তনগুলি বিস্ময়কর এবং আশ্চর্যজনক হবে। সম্ভবত এই মুহূর্তটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ের সামনে দাঁড়িয়ে আছে, এবং ঈশ্বরের কৃপায় আপনার সামনে এমন সবকিছু রয়েছে যা আপনার আত্মাকে শান্তি এবং তৃপ্তি দিতে পারে। ঈশ্বর সর্বদা প্রতিটি মোড়ে তাঁর প্রিয় ভক্তদের পথ দেখিয়েছেন। সময় যতই কঠিন হোক না কেন, একইভাবে আজ যখন আপনি এই ভিডিওটি দেখছেন, তখন এটি একটি লক্ষণ যে আপনি একটি নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। ঈশ্বর আপনাকে একটি বিশেষ কাজের জন্য বেছে নিয়েছেন যা কেবল আপনিই সম্পন্ন করতে পারেন। যদি আপনি কখনো অনুভব করে থাকেন যে আপনার জীবনে বড় কিছু ঘটতে পারে, তাহলে এটি সেই মুহূর্ত। আপনার জীবন এখন একটি নতুন দিকে পরিবর্তিত হতে চলেছে। আপনি যে পরিবর্তনের জন্য অপেক্ষা করছিলেন তা এখন শুরু হতে পারে। এটি একদিনে ঘটবে না, তবে এর প্রভাব আপনার জীবনে দীর্ঘ সময় ধরে থাকবে। যখন এটি আসবে, তখন আপনি আপনার আত্মায় গভীর শান্তি অনুভব করবেন, এমন শান্তি যা আপনি আগে কখনো অনুভব করেননি। আপনার মনে যে প্রশ্নই আসুক না কেন, আমি কি সত্যিই সাফল্য পাব নাকি আমার প্রচেষ্টা সঠিক দিকে যাচ্ছে, আপনি শীঘ্রই তার উত্তর পাবেন। এই ভিডিওটি সেই অদৃশ্য শক্তির লক্ষণ যা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছে। এই সময়টি ঈশ্বরের আশীর্বাদের সময়। যখন আপনি সমস্যার মুখোমুখি হন, মনে রাখবেন যে ঈশ্বর কখনো তাঁর ভক্তদের একা ছেড়ে দেন না। পরিস্থিতি যাই হোক না কেন, তাঁর করুণা সর্বদা আপনার সাথে থাকে। আপনি যদি আজ এই ভিডিওটি দেখছেন, তবে এটি একটি লক্ষণ যে ঈশ্বর আপনার সাথে আছেন। এটি একটি বিশেষ আশীর্বাদ। এই আশীর্বাদ আপনার জীবনকে নতুন মাত্রায় নিয়ে যাবে। আপনি যে সমস্ত সমস্যার মুখোমুখি হয়েছেন তা শীঘ্রই সমাধান হয়ে যাবে। আপনার আত্মবিশ্বাস এবং দৃঢ় সংকল্প এখন আপনাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করবে। আপনার অভ্যন্তরীণ শক্তি বিকশিত হবে এবং আপনি একটি নতুন শক্তি অনুভব করবেন। এই সময়টি যখন আপনি নিজেকে একটি নতুন রূপে দেখতে পাবেন। ঈশ্বর আপনার মধ্যে অপরিসীম শক্তি দিয়েছেন, এবং এখনই সময় যখন আপনি এটি বের করে আনতে পারেন। যখন আপনি অনুভব করেন যে জীবন আপনাকে ক্লান্ত করে তুলেছে, তখনই ঈশ্বর আপনার সবচেয়ে কাছে। এটি তাঁর লক্ষণগুলি চিনতে বলার উপায়। আপনি হয়তো আপনার চারপাশে কিছু লক্ষণ বা এমন কিছু ঘটেছে যা আপনি বুঝতে পারেননি। এগুলি সমস্তই সেই ভবিষ্যৎবাণীর লক্ষণ যা আপনার আত্মার গভীরতাকে নাড়া দেবে। এটি কোনো সাধারণ দিন বা কোনো সাধারণ উপলক্ষ নয়, বরং মহাবিশ্বের একটি বিশেষ আমন্ত্রণ, এমন একটি আহ্বান যা কেবল সেই লোকেরাই পায় যারা নিজের মধ্যে সত্য শুনতে প্রস্তুত। আপনি কি এটি অনুভব করতে পারেন? আপনার ভিতরে একটি আলোড়ন আছে, এমন একটি কণ্ঠস্বর যা বারবার ফিরে আসছে, যেন কেউ আপনাকে কিছু বলতে চায়। আপনি কতবার নিজেকে জিজ্ঞাসা করেছেন যে আপনার জীবনে যা ঘটেছিল তা কেন ঘটেছে? আমি এখানে কেন? আমার জীবনের উদ্দেশ্য কি? আমি কি সঠিক পথে আছি? এই প্রশ্নগুলো নিশ্চয়ই বারবার তোমার মনে ঘুরপাক খাচ্ছে, এবং এখন মহাবিশ্ব তোমাকে এগুলোর উত্তর দিতে প্রস্তুত। এই উত্তরগুলো তোমার আত্মাকে শান্তি দেবে এবং তোমাকে সঠিক দিক নির্দেশনা দেবে। জীবনের যাত্রায় আমরা প্রায়শই হারিয়ে যাওয়া অনুভব করি। সেই মুহূর্তগুলিতে যখন সবকিছু জট পাকিয়ে যায়, তখন একটি কণ্ঠস্বর ভেসে ওঠে। একটি কণ্ঠস্বর যা তোমাকে মনে করিয়ে দেয় যে তুমি একা নও। এটি তোমার আত্মার আহ্বান, তোমার ভেতরের সত্য যা তোমাকে উঠতে, জেগে উঠতে এবং তোমার আসল শক্তি চিনতে বলে। আমরা প্রায়শই মনে করি যে আমাদের ব্যর্থতা, আমাদের দুঃখ, আমাদের যন্ত্রণা আমাদের দুর্বল করে তোলে, কিন্তু এটি সত্য নয়। প্রতিটি ব্যথা, প্রতিটি হোঁচ আপনাকে একটি নতুন শক্তি দেয়। প্রতিটি চ্যালেঞ্জ তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে বের করে আনার একটি সুযোগ। তুমি এক অসীম শক্তির মালিক। তোমার আত্মায় একটি অমূল্য ধন আছে,
এবং তা খুঁজে বের করার যাত্রা তোমার উপর নির্ভর করে। এই ধন তোমার সুখ, তোমার সাফল্য, তোমার শান্তি। আর আজ মহাবিশ্ব তোমাকে এই বার্তা দিচ্ছে যে এখন সেই ধন খুঁজে বের করার সময় এসেছে। কখনো কখনো আমাদের স্বপ্ন এত দূরে মনে হয় যে সেগুলো ধরা অসম্ভব বলে মনে হয়, কিন্তু সত্য হলো স্বপ্ন খুব বেশি দূরে নয়। এগুলো তোমার হৃদয়ের সবচেয়ে কাছে। তোমাকে শুধু সেগুলো উপলব্ধি করতে হবে এবং গ্রহণ করতে হবে। তোমার আত্মায় সেই শক্তি আছে যা অসম্ভবকে সম্ভব করতে পারে। এই আহ্বান শোনা এবং বোঝা তোমার সবচেয়ে বড় বিজয় হবে। এই আহ্বান তোমাকে এক নতুন সূচনায় নিয়ে যাবে যেখানে তোমার স্বপ্ন, তোমার আকাঙ্ক্ষা এবং তোমার জীবনের সত্য বদলে যাবে। তুমি নিশ্চয়ই ভাবছ, এটা কি সত্যিই সম্ভব? আমি কি আমার জীবন পরিবর্তন করতে পারি? আমি তোমাকে আশ্বস্ত করছি যে এটা একেবারে সম্ভব। মহাবিশ্ব তোমাকে সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত। তোমাকে শুধু নিজের উপর এবং তোমার শক্তির উপর বিশ্বাস রাখতে হবে। তোমার মন মাঝে মাঝে ভয় বা হতাশায় ভরে যাবে, কিন্তু আজ এই আহ্বান তোমার সেই মনকে সমর্থন করবে অথবা তোমার হৃদয়কে এমন আত্মবিশ্বাসে ভরিয়ে দেবে যা প্রতিটি অন্ধকার মুছে দেবে। তোমাকে শুধু তোমার ভেতরের কণ্ঠস্বর শুনতে হবে, তোমার হৃদয় খুলে এই আহ্বানকে স্বাগত জানাতে হবে। তুমি জানো, জীবনে অনেক সময় এমন হয় যে আমরা বিচ্ছিন্ন এবং একা বোধ করি। মনে হয় যেন পুরো পৃথিবী এগিয়ে যাচ্ছে এবং আমরা কোথাও পিছিয়ে পড়েছি। কিন্তু সত্য হলো এই অভিজ্ঞতাগুলো তোমার আত্মাকে পরীক্ষা করার জন্য। মহাবিশ্ব তোমাকে দুর্বল করছে না, বরং তোমাকে আরও শক্তিশালী করছে। এই আহ্বান এসেছে তোমাকে জানাতে যে তুমিই নির্বাচিত। তুমিই সেই ব্যক্তি যার অধিকার আছে তোমার ভেতরে প্রকৃত আলো জাগানোর। প্রতিটি মানুষের ভেতরে লুকিয়ে থাকা এক অমূল্য শক্তি এবং তাকে চিনতে এবং জাগিয়ে তোলা। অনেক সময় আমরা আমাদের ভয় এবং অনিশ্চয়তার মধ্যে এতটাই জড়িয়ে পড়ি যে আমরা আমাদের ভেতরের সেই আলো ভুলে যাই। কিন্তু আজ এই আহ্বান তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তোমার এমন একটি শক্তি আছে যা যে কোনো অন্ধকার মুছে ফেলতে পারে। এটি তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে পারে। তোমার মনে অনেক প্রশ্ন থাকবে। আমি কি ঠিক কাজ করছি? আমার কঠোর পরিশ্রম কি সফল হবে? আমি কি আমার প্রাপ্যতা পাব? এই প্রশ্ন তোমার আত্মার কণ্ঠস্বর যা তোমাকে ডাকছে। তুমি এখন প্রস্তুত। ওঠো। তোমার ভেতরে এক অসীম সম্ভাবনা আছে যা তোমাকে প্রতিটি বাধা অতিক্রম করার শক্তি দেয়। সেই সম্ভাবনা তোমার চিন্তাভাবনার চেয়েও বড়। আর এই আহ্বান তোমাকে বলছে যে তোমার যাত্রা শুরু হয়েছে। সেই যাত্রা তোমাকে তোমার স্বপ্নের দিকে এবং সেই সত্যের দিকে নিয়ে যাবে যা তোমার জানা দরকার। তোমার জীবন একটি সুন্দর গল্প এবং প্রতিটি অধ্যায় বিশেষ। প্রতিটি সুখ, প্রতিটি দুঃখ, প্রতিটি সংগ্রাম তোমার যাত্রার একটি অংশ। আজ এই আহ্বান তোমাকে তোমার গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায় লেখার সুযোগ দিচ্ছে। তুমি নিশ্চয়ই ভাবছ, আমি কি এই আহ্বানের জন্য প্রস্তুত? আমার কি সেই সাহস আছে? আমি তোমাকে বলতে চাই, হ্যাঁ, তোমার সেই শক্তি আছে।